তো হ্যালো প্রিয়ন, কি অবস্থা সবার? তোমরা অনেক অনেক ভালো আছো আশা করি। তো আমিও তোমাদের অনেক বেশি ভালো আছি। তো সবাই সামনের দিকে চলে গেছে, আমি একটু পিছনে পড়ে গেছি। তো রাস্তাটা মাটির রাস্তা, তো গ্রাম অঞ্চল চন্দ্রনিমোহন। তো সবাই দেখতেছে সামনে দাঁড়াইতেছে, তো আমার ওইখানে যায় দেখি কি করা যায়, এই জন্য আর কি এখানে নামলাম। হিমেল ভাই, আপনি কি ওই ঘরটা চেনেন? কোন ঘরটা? ওই যে আমরা ওখানে বসে ছবি তুলছিলাম। হ্যাঁ। হিমেল ভাই, মাছ তো কি দিয়ে কি ধরছেন? মাছে ফেলাম ভাই? মাছ না আছে আপনার ওই পানির নিচে ডুবুরি কয় না? না মাছ ধরে। মাছ ধরা না, কই জাল তো না, অথবা আপনার যে নিচে মাটির নিচে ডুবুরি না, সেই ডুবুরির মধ্যে ও বাসটা। ভাই দুপুর এই জায়গায় থাকলেও আজকে তো গোশ আছে এনে। আর দেবে না তো থাল বাড়ি ধোয়া মা কাজ করে দেবে। রাজু ভাই, আপনি থাল বাটি ধুয়ে তারপরে খাবেন? আপনি জীবনে কোনোদিন এই অভ্যাসটা আগে পরে কোথাও আসছে নাকি? মানে এরকম মোবাইল ছবি তো আমরা অনেক গরিব মানুষ, আমাদের নদীর চরে বাড়ি। আপনার তো নদীর চরে বাড়ি, সব মিশা আমাদের হচ্ছে হলো তেমন ঠাই ঠিকানা নাই। আমরা মূলত গোশ খাই কোরবানিতে একদিন, বছরে একবার আর কি। আজ এখানে আসছিলাম, একটু জুম করে দেখুন, ওখানে গোশ রান্না হবে, এই জন্য প্রস্তুতি চলছে। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি আপনার কথা মাঝখানে। আপনি এতগুলো মিথ্যে কথা বললেন, মানে এটা আপনার কাছে কোনো প্রমাণ আছে? আগের দিনও আপনার বাসায় আমরা শোনেন, আমরা নিজেরা দেখছি ভাই খিচুড়ি, তার পাশে দুইটা আবার তাও লেগ পিস। আমি আবার নিয়ে গেছি তাদের বাসায় প্রায় 3.5 কেজি গরুর মাংস। সে বললো কি, আপনি কি এই ছবিটার কথা বলছেন? এক মিনিট, না আমি কোন ছবির কথা বলছি? কোন ছবি আমাদের একটু দেখান। 3 বছরে একবার খাইছি। দেখান কই, আমরা একটু ছবিটা একটু দেখি। জি দেখাচ্ছি। আপনি এই ছবিটার কথা বলছেন? না, এই ছবিটা এটা অনলাইন থেকে নেওয়া ভাইয়া। এটা কোন ধরনের মিথ্যা কথা? অনলাইনে থেকে যে লোক কিনে খাইতে পারে সে বাসা খাইতে পারে না, তাহলে সে কি মিথ্যা? ভাই তাহলে বাসা না, তার নদীর পারে বাসা, এটা কোন ধরনের মিথ্যা কথা? আচ্ছা যাই হোক ভাই, ওই কথা সে বছরে সারা মাংস খাইতে পারে না, তাহলে সে ভাই অনলাইনে কিনে এখানে খায়। ওই যে মাংস, ওই যে মাংস, ওই যে ও ওই যে দাদু ভাই, ভাই 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 কই কই এদিকে আসেন। হ্যাঁ, বছরে যদি একবার মাংস খান, আপনার জন্য দেখেন কইতে কইতে কপালে যদি থাকে আল্লাহ এইভাবেই দেয়। গাংতে ভাইসে আসি। ও ভাই রাজু ভাই, আপনি চাইলে কিন্তু একটা চান্স নিতে পারেন। তা কই, আমাদের ফটোশুটের ভাই স্পট রেডি করতেছিল হিমেল ভাই, তো ফটোশুটের অলরেডি স্পট রেডি। আমরা এক এক করে সবার, হিমেল ভাই তো ক্যামেরা আনতে গেছে নাকি ফোন, ওই যে ওই যে ওই যে ভাই কি জানি আনতে গেছে। যাই হোক, এবার আমরা এর ভিতরে ছবি তুলবো এক একজন করে। আর সে আমাদের কাছ থেকে পার কি জানো, পার ছবি কত টাকা করে জানি নেবে? 12 টাকা 50 পয়সা। ওই যে বেরেক নাই, মারতে চাইলাম।